ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজিয়া ব্লগ অ্যান্ড কো। তো প্রতিদিনের মতো নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে তোমাদেরকে আমি বানিয়ে দেখাবো ডিম ছাড়া শুধুমাত্র 1 কাপ সুজি দিয়ে কিভাবে কেক বানানো যায় সেটা। আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। তো চলো কিভাবে সেই কেক তৈরি করি দেখা যাক। তো দেখো, সবার আগে এখানে আমি ব্লেন্ডারের মধ্যে 1 কাপ পরিমাণের সুজি ব্লেন্ড করে নিয়েছি। তো তোমাদেরকে আমি কাপ দিয়ে মেপে দেখাচ্ছি। তো এই কাপটা দিয়ে 1 কাপ পরিমাণে সুজি আমি ব্লেন্ডারে 1 মিনিটের মতো ব্লেন্ড করে নিয়েছি। তো এখন আমি শুকনো উপকরণগুলো দিয়ে দেব। তো একটা চালনের সাহায্যে আমি এখানে 1 কাপ পরিমাণে ময়দা দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণে লবণ, দিয়ে দিলাম বেকিং সোডা 1/2 চা চামচ, আর 1 চা চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার। তো সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে চেলে নিচ্ছি। আর এখন দিয়ে দিব 1/2 কাপ পরিমাণে চিনি, মানে 4 ভাগের 3 ভাগ দেব চিনি দিয়ে সবগুলো শুকনো উপকরণ আমি মিক্স করে নিচ্ছি। তো তোমরা যে কেউ একবার এই ভিডিওটি দেখলেই বানাতে পারবে কিভাবে পারফেক্টলি ডিম ছাড়া শুধুমাত্র সুজি দিয়ে কেক তৈরি। তারপর দেখো, এখানে আমি লিকুইড দুধ নিয়েছি 1/2 কাপ পরিমাণে, আর এটাতে আমি দিয়ে দিলাম 1 চা চামচ ভিনেগার। তো ভিনেগারটা দেওয়ার কারণে ওটা হয়ে গেল আমার বাটার মিল্ক। তো আমি একটু একটু করে বাটার মিল্কগুলো দিয়ে ভালোভাবে একটা ব্যাটার তৈরি করে নেব। তো সবগুলো একবারে দেওয়া যাবে না, তো আমি একটু একটু করে দিয়ে দিলাম সবগুলো দিয়ে। এখন খুব ভালোভাবে একটা আমি ব্যাটার তৈরি করে নিচ্ছি। তো আমার এই ভিডিওটি দেখতে দেখতে যদি কোনো একটা জায়গা তোমাদের ভালো লেগে যায় তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও এবং নিজে দেখো এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিও। আশা করি তোমরা যে কেউ একবার এই ভিডিওটি দেখলেই নিজেই বাসায় তৈরি করে নিতে পারবে কোনো রকম ডিম ছাড়া পারফেক্ট কিভাবে 1 কাপ সুজি দিয়ে সুজির কেক বানানো যায় সেইটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি তোমাদের উপকারে আসবে। তো আমি চাই এই ভিডিওটা তোমরা বেশি বেশি করে শেয়ার করে দাও। তো সবগুলো দেখো খুব সুন্দরভাবে মিক্স করে নেওয়া হয়ে গেছে। তো আমি 10-15 মিনিটের জন্য এগুলো রেস্টে রেখে দেব। তো দেখো 15 মিনিট পর সুজির ব্যাটারটা ডাবল হয়ে গেছে। তো এগুলোতে আমি বাকি উপকরণগুলো মিশিয়ে দেব। তো আমি এখন দিয়ে দেব 1/2 কাপ পরিমাণে সাদা সয়াবিন তেল আর 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। তো ভ্যানিলা এসেন্সটা স্কিপ হয়ে গেছে, ক্যামেরা চালু করার আগে আমি দিয়ে ফেলেছিলাম। তো তোমরা অবশ্যই মাথায় রাখবে এখানে 1 চা চামচ ভ্যানিলা এসেন্স দিতে হবে। দিয়ে আবারও আমি ব্যাটারটা খুব ভালোভাবে গুলিয়ে নিচ্ছি। তো এই কেকটা এত মজার আর এত ইয়ামি হয়েছিল খেতে, যা তোমরা বাসায় একবার না বানালে বুঝতে পারবে না। তো আমি রিকোয়েস্ট করব একবার হলেও তোমরা বাসায় এই কেকটা তৈরি করবে। তো দেখো ব্যাটারটা একদম পারফেক্টলি আমার তৈরি করা হয়ে গেছে। এখন আমি বাকি স্টেপে যাব। তো দেখো এদিকে একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম। তো এটাতে আমি ভালোভাবে তেল মাখিয়ে নিচ্ছি। তো এটাতে আমি এখন দিয়ে দেব র্যাপার। তো তোমরা চাইলে এখানে সাদা খাতার যে কাগজটা থাকে সেটাও ব্যবহার করতে পারো। তো আমি এখানে র্যাপার দিয়ে দিলাম। এখন আমি ব্যাটারগুলো এটার মধ্যে ঢেলে দিচ্ছি। তো সবগুলো ব্যাটার আমি খুব ভালোভাবে ঢেলে নিলাম। এখন আমি উপর দিয়ে দেব সুগার বল, যাতে দেখতে সুন্দর হয়, এই জন্য আমি উপর দিয়ে একটু সুগার বল দিয়ে দিলাম। তো এটা তোমরা চাইলে স্কিপ করতে পারো বা চাইলে এখানে টুটি ফুটিও দিতে পারো বা কাজু কিশমিশ যার মানে যেটা হাতের কাছে থাকবে সেটাই দিও। তো আমার কাছে ছিল সুগার বলগুলো, সেই সুগার বলগুলো দিয়ে দিলাম। তো দিয়ে আমি একটা ইন্ডাকশান ওভেনের মধ্যে বসিয়ে দিলাম। তো আমি এখানে ইন্ডাকশানের পাওয়ার দিয়েছিলাম 600। তো এখানে 2000 পর্যন্ত হয়। তো আমি 600-র মধ্যে দিয়ে প্রায় 20 থেকে 25 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। তো দেখো 20-25 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে চেক করে দেখব যে এটা হয়েছে কি না। তো দেখো কাঠিটা কিন্তু ক্লিন আসতেছে, এতে বোঝা যাবে যে কেকটা পারফেক্টভাবে হয়ে গেছে, ভিতরে কোনো রকম কাঁচা নাই। তো দেখো তারপরেও আমি তোমাদেরকে ভালোভাবে দেখানোর জন্য আবারও দেখাচ্ছি। তো দেখো কাঠিটা কিন্তু ক্লিন আসছে।
তো এখন আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। তো দেখো একটা প্লেটে নামিয়ে নিলাম। তো কতটা দেখতে সুন্দর আর ইয়ামি হয়েছে। তো খুব সফট হয়েছে, এটা একদম স্পঞ্জি কেক। তো তোমরা যে কেউ একবার বাসায় তৈরি করতে পারবে একবার যদি এই ভিডিওটি দেখে নাও। আর ভিডিওটি যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করে দাও। তোমরা যদি শিখে থাকো অন্যদেরকে দেখার সুযোগ করে দাও। আশা করি তোমাদের উপকারে আসবে। যদি একটুও তোমাদের ভালো লাগে বা ভালো লাগাতে পারি বা কোনো উপকারে আসে, আমি আবারও রিকোয়েস্ট করতেছি বেশি বেশি করে শেয়ার করে দিও, নিজে দেখো এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিও। তো দেখো কতটা পারফেক্টলি হয়েছে। তো তোমরা যে কেউ একবার এই ভিডিওটা দেখলে স্টেপ বাই স্টেপ যদি তোমরা ফলো করো তাহলে যে কেউ খুব সহজেই ডিম ছাড়া শুধু 1 কাপ সুজি দিয়েই কিন্তু এই কেকটা বানিয়ে নিতে পারো এবং নিজের আপনজনদেরকে সারপ্রাইজ দিতে পারো। তো যারা নতুন বন্ধু আজকে ফার্স্ট টাইম আমার এই ভিডিওটি দেখছো, তারা অবশ্যই পরবর্তী ভিডিওটি পেতে হলে অল নোটিফিকেশন অন করে রাখো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়ে, তাহলে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে তোমাদের কাছে নোটিফিকেশন। তো আজকে এই পর্যন্তই, আর কথা বাড়াবো না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।